হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। আজকে আমরা আউটডোর রেকর্ডিং করছি, সো দেয়ার উইল বি অ্যাম্বিয়েন্ট নয়েজ। অ্যাম্বিয়েন্ট বলে না অ্যাম্বিয়েন্স নয়েজ বলে? অ্যাম্বিয়েন্ট নয়েজ বলে। কেন অ্যাম্বিয়েন্স নয়েজ বলতে লাগবে? তো গতকালকের এপিসোডটা একটু দীর্ঘায়িত হয়ে গিয়েছিল, আজকের এপিসোডটা একটু ছোট্ট হবে, বিকজ আই হ্যাভ এ ছোট্ট থিং টু সে টু ইউ। আশা করছি গতকালকের এপিসোডটা তুমি গোটাটা শুনেছো। যদি শুনেছো তো প্লিজ গিভ মি ইউর ফিডব্যাকস। দেয়ার হ্যাভ বিন আ ফিউ। আমি তাদের রিপ্লাই জাস্ট এটা রেকর্ড করার পরেই দেবো। সো হাউ আর ইউ? আই এম নট ফাইন, অ্যান্ড সেটা নিয়ে কথা বলবো আজকে আমি। নট অ্যাবাউট হাউ আই এম নট ফাইন, বাট অ্যাবাউট নট বিং ফাইন। আমরা দেখেছি আমাদের না এই প্রশ্নটা যে হাউ আর ইউ, কেমন আছো, বাড়িতে সব কেমন আছে, হ্যাঁ না তা না, তো এই ধরনের প্রশ্ন আমাদের আসতেই থাকে। মানে এটা আমাদের একটা খেজুরে আলাপের একটা পার্ট, কখনো কখনো সত্যিকারের। আই ওয়ান্ট টু নো হাউ আর ইউ, হাউ ইউ আর। তো উই আর নট অলওয়েজ ফাইন, অ্যান্ড আমাদের যেটা গড়পড়তা জীবন সেটাতে এটা দেখানো হয়েছে যে ইটস নট নাইস টু সে দ্যাট আই এম নট ফাইন। হ্যাঁ, না গো ভালো নেই, আর বলো না, আর বলো না দিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু তাও ভালো আছি, হ্যাঁ আছি ভালো। আর ওই ছেলেটার কি খবর তোমার? আর বলো না, ছেলেটার 2 দিন থেকে পেট খারাপ। বা যাই হোক, কথা লুকিয়ে বলা। তো আমি কথা লুকাই না, অ্যান্ড আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে কেমন আছিস, কেমন আছো, মোস্টলি ইফ আই এম ইন আ গুড মুড আই উইল টেল দেম দ্যাট আই এম নট ওকে, বিকজ আই এম নেভার ওকে, আই এম নেভার ফাইন, বিকজ নো ওয়ান এভার ইজ ফাইন। হ্যাঁ না, আমাদের জীবনে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো এতটাই মানে কি বলবো সাবজেক্টিভ, এবং শুধুমাত্র আমরাই বুঝবো, আমরাই কষ্ট পাবো, এরকম ঘটনা এত মানে কি বলবো এতটাই পার্সোনালাইজড আমাদের এক্সপিরিয়েন্স অফ লাইফ, যেটা ফেসবুক, ইউটিউব, অন্য কারোর তুমি যদি ফিড কখনো খোলো তুমি ভাববে যে আবার কি, এইটা আবার কি বাজে, এটা খারাপ ফেসবুক, এ আবার কি ইউটিউব, তাই না? সেই রকমই অন্যেরা তোমার জীবনের পার্সপেক্টিভটা বুঝবে না, এবং তোমার জীবনের যে পার্সোনালাইজড প্রবলেমস, পার্সোনালাইজড ভালো লাগা, খারাপ লাগা, বিরক্তি লাগা, ভয় লাগা, এগুলো কিন্তু তারা বুঝবে না। বাট উই হ্যাভ টু গিভ দেম কনটেক্সট, অ্যান্ড উই হ্যাভ টু টেল দেম ইফ উই ওয়ান্ট টু টেল দেম দ্যাট উই আর নট ফাইন। প্রথমত, ইটস ওকে টু নট বি ফাইন। উই আর নট ফাইন বাই নেচার। মানুষের যদি সন্তুষ্ট থাকাটাই নেচার হতো তাহলে আমরা এত দূর এগিয়ে আসতাম না, পৃথিবীকে এত পলিউটও করতাম না, আবার এই পলিউশনটাকে আমরা ঠিকও করবো। আই এম পজিটিভ অ্যাবাউট দ্যাট, অ্যান্ড উই উইল বি ইন আ গ্রিন ওয়ার্ল্ড অ্যাগেন ভেরি সুন, মেবি নট ইন মাই লাইফ টাইম, বাট আই থিঙ্ক উই উইল বি। তো অ্যাকচুয়ালি আমি এতটাই খারাপ আছি ভেতরে যে আই ডোন্ট ওয়ান্ট টু স্মাইল অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট এনিথিং এলস, বাট the thing that I'm not okay with, that I'm not fine with, rejection. Basically I got rejected by my work got rejected, and rightly so. I'm not saying যে আমি কোনো একটা কাজ করেছিলাম খুব দারুণ হয়েছিল কিন্তু it got rejected because of মানে some corruption. তো no corruption is happening, because luckily, ফর্চুনেটলি, নট লাক, ফর্চুনেটলি বা যাই হোক, যে সমাপতনেই হোক, আমি যে কাজগুলো করি সেগুলোতে ইট ম্যাটার্স যে তুমি কত ভালো কাজ করো। আই এম সো ফর্চুনেট, আই এম গ্রেটফুল যে আমি এই ধরনের একটা কাজ করি এবং এই ধরনের মানুষদের সাথে থাকি যারা এই কাজটাকে সম্মান করে। তো লাইফে আমি তুমি প্রত্যেকেই রিজেকশন পেতেই থাকি, অ্যান্ড উই আর টোল্ড যে সো হোয়াট, রিজেকশন তো লাইফে আসতেই থাকবে, দ্যাট ইজ লাইফ, ইউ আর অনলি গোয়িং টু বি অ্যাকসেপ্টেড ফিউ টাইমস, বেশিরভাগ সময় তোমাকে রিজেক্টই করা হবে। লেট সাপোজ তুমি একটা রিলেশনশিপে যেতে চাও, তুমি বিয়ে করতে চাও, তো আইদার ইউ হ্যাভ টু রিজেক্ট মানে এভরিওয়ান বাট ওয়ান, বা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অনলি ওয়ান অ্যান্ড রিজেক্ট এভরিওয়ান, তাই না? তো এই উদাহরণগুলো দিয়ে মানুষ বলে যে রিজেকশনকে তো মানে রিজেকশনকে স্পোর্টিংলি নিতে হবে। আই ডোন্ট থিঙ্ক সো। I think
it is okay to be emotional about your work. I think it is not only okay, it is great if you are sad when you are rejected, you are happy when you are accepted, you are dancing when you are appreciated, because that is what the child in ourselves, আমাদের বোনের ভেতরে যে বাচ্চাটা আছে সেটা করতে হয়. উই আর অনলি প্রিটেন্ডিং টু বি ওকে, উই আর অনলি প্রিটেন্ডিং টু হ্যান্ডেল রিজেকশন. হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ ক্রাই, হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ স্ক্রিম. আমরা রেগে যেতে চাই, আমরা ডান্স করতে চাই, আমরা কাঁদতে চাই, কিন্তু আমরা পারি না, বিকজ দ্যাট ইজ দ্য নর্ম. সোসাইটি এই অ্যালগোরিদম সেট করে দিয়েছে যে দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ফাংশন, না হলে কিন্তু তুমি ফাংশন করবে না, তোমার ফাংশনে কেউ আসবে না. দিস ইজ আ ভেরি 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 বাজে কনসেপ্ট. তো আই গট রিজেক্টেড, আই এম ভেরি স্যাড, আই এম নট প্রিটেন্ডিং টু বি এনার্জেটিক, আই এম জাস্ট এক্সপ্রেসিং মাই সেলফ, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি মাই এনার্জি রাইট নাও, যে আমি আই ওয়ান্ট টু ভেন্ট আউট দিস খারাপ লাগা, and I want to cry, and I will cry. I don't know while recording this podcast or not. যখন আমার কান্না পাবে আমি কাঁদবো, আমি দুঃখ পাবো, আমি এটাকে নিয়ে পালাবো না কোথাও, আমি এটাকে মানে I will not take it on my chin and work hard and get back. I will work hard so that I don't get rejected the next time, and that, even if I have worked hard, তাই তো আমি এত দূর পৌঁছেছি. তো মেবি আমি আরও খাটলেও সেই রিজেকশনই পাবো. ইট ইজ পসিবল, অ্যান্ড আই উইল নট বি ওয়েটিং টু এনজয় মাই লাইফ, অ্যান্ড বাই এনজয়িং আই হ্যাভ টু এক্সপ্রেস মাই সেলফ. দ্যাট ইজ এনজয়মেন্ট. if I can be myself, that's enjoyment for me. That's the only enjoyment I want. I want to be myself. I want to be sad, happy, angry, bad, everything. This is how I am kind to myself. তাই রিজেকশনকে হ্যান্ডেল করার কোনো রকম নিয়ম মানুষ যেগুলো তোমাকে শেখাচ্ছে, হ্যাঁ তো আমি যে লাইনে আছি, তুমি যে লাইনে আছো, সেখানে তো রিজেকশন আসবেই, আসবে. I have to cry. If I have to cry. If I don't feel like crying, if I want to take it up as a challenge, I will. Maybe আমি এই কান্নাকাটির পরেও আবার শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে পারি. যখন আমি ছোট ছিলাম, তখন আমার ভেতরে যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা কি ছোটোতে যখন ফেল করতো বা কোনো নাম্বার পেতো না বা কোনো একটা জিনিস যেটা চাইছিল সেটা হলো না, তখন সে কাঁদতো না? তারপর কি আবার ঘুরে সেই পরীক্ষাটা সে দিত না? ঘুরে কি সে আবার ওখানে যেত না? ইট ইজ নট লাইক আই এম চেজিং সাম পার্সন এবং তাকে স্টক করে বেড়াচ্ছি, না ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মি, না তোমাকে আমার কাজটা দিতেই হবে, না তোমাকে আমাকে ভালোবাসতেই হবে. আই এম নট ডুইং দ্যাট. I'm just not happy that I got rejected. And why do we always have to be proper? Why can't we just be natural? That's actually what I want to say. If you are sad, be sad. If you are happy, don't wait. যে মানে আরও একটু খুশি হব তখন আমি সেলিব্রেট করবো. সেলিব্রেট দ্যাট মোমেন্ট. এইভাবেই তুমি যদি নিজের এই মোমেন্টগুলোকে সেলিব্রেট, ডান্স, ভেঙে চুড়ে একে মার বলে কিছু হয় না, মানে একাকার হয়ে পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, এইভাবে যদি না করো, ইফ ইউ আর অলওয়েজ প্লেসিড, ইফ ইউ আর অলওয়েজ প্লেন, তাহলে তুমি যখন লুক ব্যাক করবে, যখন তুমি পিছন দিকে ঘুরে তাকাবে, দেয়ার উইল নট বি এনি মাইলস্টোন দ্যাট ইউ হ্যাভ ক্রসড. ইউ লুক অ্যাট ইউর সেলফ অ্যান্ড সি যে তুমি যেখানে শুরু করেছিলে তুমি সেখানেই আছো, বাট ইউ উইল নট অ্যাকচুয়ালি হ্যাভ আ লাইফ. তুমি পিছন দিকে ঘুরে তাকাবে, একটা সমান রাস্তা দেখতে পাবে তুমি, যেটা না ডান দিকে কিছু আছে না বাঁ দিকে কিছু আছে, গোটাটাই রাস্তা খালি একটা. ইউ হ্যাভ টু সেট মাইলস্টোনস. আজকের এটা রিজেকশন, আমি আজ থেকে 5 বছর পর আজকের দিনটা মনে রাখতে চাই. আগের বার যখন আমি খুশি হয়েছিলাম, আই উইশ আই হ্যাড ডান্সড অন শিয়ালদা রেলওয়ে স্টেশন, তাহলে ওটা আমার মেমোরিতে হয়ে থাকতো, অ্যান্ড আই উড হ্যাভ লুকড ব্যাক অ্যাট দ্যাট মোমেন্ট অ্যান্ড আই উড বি হ্যাপি ফর মাই সেলফ. আমি মানে এটা হতে চাই না, কিন্তু মানুষ আমাকে বানিয়ে ফেলছে, সমাজ আমাকে বানিয়ে ফেলছে, আমি হতে দেব না এটা. তাই আজকের এই দিনটা আমি এই পডকাস্টটা রেকর্ড করে নিজের দুঃখ, নিজের রাগ, নিজের রিজেকশন নিজের প্রতি
নিজের কাজের প্রতি অভিমান, এটা একটা প্রমাণ রেখে গেলাম। তুমিও এরকম প্রমাণ রেখে যাও। আজকে তুমি যেটা ফিল করছো, কালকে যেটা ফিল করবে, প্রমাণ রাখতে থাকো। অনলি দেন ইউল হ্যাভ লিভড আ লাইফ। না হলে তুমি তো জাস্ট এলে আর গেলে। জীবন কাটানোর জন্য ইউ ডোন্ট হ্যাভ টু বি, মানে তোমাকে শাহরুখ খান হওয়ার দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু বি শেক্সপিয়ার বা মাইকেল জ্যাকসন। ওরাই জীবন কাটায়নি। যারা প্রত্যেক দিন বাঁচে, যারা সত্যিকারের বাঁচে, তারা জীবনটা কাটালো। অ্যান্ড দিস ইজ হাউ লাইফ ওয়াজ সাপোজ টু বি লিভড। থ্যাংক ইউ।